বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন নায়ক মারা গেছে। কি বলেন, চলচ্চিত্র নির্মাতা মারা গেছে। এটিএম শামসুজ্জামান মারা গেছে। মাত্র 11 বার হজ করছে। কয়বার? ওনার বলে মনের ইচ্ছা ছিল আরেকবার হজ করব। 11 বার হজ করে এসে সিনেমা বানান ছাড়েনি। মহিলাদের সাথে মাতামাতি করছে। সাংবাদিকগণ প্রশ্ন করেছে, হজও করলেন আবার এগুলোও করতেছেন, দুটো তো কম বাড়া হয় না, সমানে চলতেছে, ব্যাপার কি? কয় হজ হলো ধর্মীয় কাজ আর এটা হলো আমার পেশা। নাউজুবিল্লাহ, জোরে কোন না কে? যারা হজ ঠিকমতো করবে, সিনেমা জগতে অভিনয় করতে পারবে না, পরের মেয়ে নিয়ে মাতামাতি অভিনেতা হিসেবে কখনো দায়িত্ব পালন করা তাদের জন্য সাজে না। ঠিক কিনা গো? এই জন্য একটা ধরলে আর একটা ছাড়তে হবে। আপনার পেটে গ্যাস হয়েছে, ওষুধও খাচ্ছেন কিন্তু বাদাম ভাজিও ছাড়েন, গ্যাস বন্ধ হবে তো নাকি? আপনার হয়েছে এই যে ডায়াবেটিস, শরীর ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বলছে এই ওষুধটা খাবেন, মিষ্টি খাবেন না, ওই এশিয়ার গোল্লা ছাড়েন না। বলেন তো ডায়াবেটিস ভালো হবে? কথা কন না কেন? ভালো হবে? যারা ওদিকে হজ করে আবার চলচ্চিত্র যুগে অভিনয় করে, সুদও খায়, ঘুষও খায়, মানুষের উপরে জুলুম নির্যাতন চালায়, 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই ছাড়ে না, এই লোক আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক না? ঠিক বলে। এই জন্য আমরা এক ধারে কান জোরে বলি আমিন। আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। সালাম, বরকত, রফিক, জব্বার এই জাতির অনন্য অবদান রেখেছেন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষায় কথা বলার সুযোগ তারা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই জাতির জন্য এত সামান্য অবদান যারা রেখে গেল, তাদের শহীদ মিনারে গিয়ে শুধু ফুল দিলেই তারা খুশি হবে নাকি? না, ফুল আমরা দিব না, দরকার নেই। শহীদ মিনারেরও কোনো প্রয়োজন নেই। তাদের জন্য একটাই দরকার, সেটা হলো আলেম ওলামাকে নিয়ে চোখের পানি দিয়ে বুক ভাসায়া জান্নাতের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে নারীদের ফুটবল খেলা আছে না নাই? ক্রিকেট খেলা আছে না নাই? নারীরা ঘুষাঘুষি লাগে না? কুস্তিগিরি করে না? এই নেটের যুগে আপনারা বলেন, একটা নারী যদি আর একটা পুরুষের সাথে ঘুষাঘুষি লাগে, তাহলে অবস্থা গতিক না বেগতিক? কায়দা না বেকায়দা? আহারে, কোন জামানায় পৌঁছে গেলাম! স্মার্টফোনটা যাদের হাতে চলে গেছে, জেনা কত প্রকার কি ওরা বুঝে ফেলেছে। 7 পড়া একটা ছেলে আজকে প্রেমিকাকে কেন তালাশ করতে যায়, প্রাইভেট করতে যায়, প্রাইভেট না পড়ে আরেকটা বান্ধবীকে নিয়ে বাকবাকুম করে। এরকম দৃশ্য সমাজের মধ্যে আছে না নাই? এমন কি এই যে লকডাউন, এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় নাই, বাপকে গিয়ে বলছে, আব্বাজি আমার অনলাইন ক্লাস চলতেছে, একটা ফোন দরকার। বাধ্য হয়ে বাপ অনলাইন একটা ফোন কিনে দিয়েছে। এই ফোন দিয়া অনলাইন ক্লাসের চাইতে আজকে অনলাইনে প্রেম নিবেদন বেশি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? যেই এই ক্ষতিটা এই লকডাউনের সময় আমার উঠতি বয়সের ছেলে মেয়ের যে ক্ষতি হয়েছে, আগামী 5 বছরে এই ক্ষতি পোষানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই যে নারীদের ফুটবল খেলা রেফারি করতেছে পুরুষ মানুষ, দর্শক যারা ওরা কি সবাই পুরুষ না মহিলা? সব পুরুষ জনগণ, ঠিক কিনা? আগের জামানায় দেখতাম ওই বর্ষাপুর মাঠে ফুটবল খেলা দেখতে গেছি, রুপিহাট থেকে আসছি, কুন্দরহাট ইনসান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা হচ্ছে। কথা কয় না? আমরা দেখছি ব্যাগি যখন বল মারছে, দর্শক শ্রোতা খালি বলের দিকে তাকে থাকছে, কোথায় গিয়ে বল পড়ে। কিন্তু এখন নারীদের যখন ফুটবল খেলা হয়, বেগি বল মারছে, বল কোথায় খেয়াল নাই, খালি বেগি দেখতেছে। কথা কয় না? কথা হাসানা মিসা? আল্লাহ পাক মহিলাদের নাম দিয়েছেন মারআত। মারআত শব্দের অর্থ হলো সুদৃশ্য, যাদিকে দৃশ্যমান, যেদিকে নজর পড়ে, সেই মহিলাদেরকে আল্লাহ পাক ঢেকে থাকতে বলেছেন না, প্রকাশ হয়ে থাকতে বলেছেন। আপনারা বলেন, ফুটবল খেললে কি মহিলারা ঢেকে থাকতে পারে? কথা বলেন না কেন? কখনো ঢেকে থাকতে পারে না। ফুটবল খেলা, হাডুডু খেলা, মহিলাদের কুস্তিগিরি যদি জায়েজ হয়, তাহলে আমরা হুজুররাই তো আমাদের বিবিকে দিয়ে ফুটবল খেলাইতাম। কিন্তু কোন হুজুরের বউ কি খেলে? ইমামের বউ খেলে, মুয়াজ্জিনের বউ খেলে। যেখানে খেলে না, আল্লাহ রাসূলের সমর্থন নাই, তুমি মুসলমান সেইটাকে কেমনে সমর্থন দাও? বুঝতে হবে নবীর উম্মতের খাতায় তোমার নাম নাই।
কষ্ট পাইলেন মুসলমান, খুব নজর করে খেয়াল করতে হবে আজকে আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে। আমার সোনার নবীজি বললেন, ও আয়েশা, সবাই ঘুমন্ত, আমরা স্বামী স্ত্রী, চলো দুইজন একটু দৌড় প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। স্বামী স্ত্রীর দৌড় প্রতিযোগিতা জায়েজ না নাজায়েজ? কথা বলেন। গুনাহ না সওয়াব? আল্লাহ খুশি না বেজার? রাসূলুল্লাহ বলেন, এই পৃথিবীতে স্বামী স্ত্রী যদি দুইজনে মিলে প্রেম নিবেদন করে আর স্ত্রীর হস্তটায় স্বামী এরকম প্রেমের দৃষ্টিতে ধরে, সগীরা গুনাহ মাফ, সওয়াব দেয়া জীবন সব মালামাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বিবিরে বাদ দিয়ে যদি অন্য একটা ঘষিটি বেগমকে ধরেন, কি হবে? জান্নাত হবে। কিন্তু আজকের সমাজে ধরে না বলে। এর বিরুদ্ধে অবশ্যই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বশেষ আমার ডিসিশন আপনাদের উদ্দেশ্যে, পর্দা প্রথা কোরআনে কারীম ঘোষিত পর্দার বিধান এই জমিনে বাস্তবায়ন না করা পর্যন্ত ধর্ষণ কেস বাংলাদেশ থেকে বন্ধ হবে না। কোরআন হাতে রেখে বলছি, আমার কথার সাথে একমত থাকলে হাত তুলে আল্লাহকে সায় দিতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। প্রিয় ভাই সকল, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত জাগবে। আম্মাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করলেন। হযরত আয়েশা নিজে বলেছেন যে আমি প্রথমবারে আমার শরীরটা ছিল খুব পাতলা ফিনফিনে, রাসূলুল্লাহকে আমি ঠকায়া লক্ষ্য বস্তুর কাছে আমি আগেই পৌঁছে গেছি, মানে আমি ফার্স্ট, রাসূলুল্লাহ লাস্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটু শরম পাইলেন। কয়েকদিন পর আবার বললেন, চলো আজকে সবাই ঘুমন্ত, আবার আমাদের দৌড় প্রতিযোগিতা হবে। হযরত আয়েশা বলেন, আজকে আমার শরীরটা একটু স্থূল হয়েছে, আমি একটু মুটিয়ে গেছি। ইন দ্য মেন টাইম আমি আজকে খুব বেশি জোরে যেতে পারলাম না। রাসূলুল্লাহ আমার আগেই লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে গেলেন। আর ফার্স্ট হওয়ার পর, আমি লাস্ট হওয়ার পর হুজুর হাসতে হাসতে বললেন, আয়েশা, ওই সেদিনকার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন রে ভাই। এই হলো স্বামী স্ত্রীর মহব্বত। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। আজকে ঘরটাকে যদি রাসূলুল্লাহর সুন্নাতে সাজাতে পারেন, ইনশাআল্লাহ আবার শান্তি নেমে আসবে। ব্যবসা সাজাতে পারলে ব্যবসায় শান্তি নেমে আসবে। যদি চাকরিকে সাজাতে পারেন, চাকরি সুন্দর হবে। আদালতকে সাজাতে পারলে আদালতে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা হবে। বলেছেন আমার আল্লাহ, বলেছেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কামুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, শুরুতে মানুষ ছিল না, এখন কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে আপনার আজিমুশ শান দরবারে কবুল করে নেন। এর বদৌলতে গুনাহগার হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে বুক ভরা আশা নিয়ে যারা এখানে হাজির হয়েছিলাম, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে মাসুম বেগুনাহ বানায়া বাড়িতে ফিরায় দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে জান সওয়াব দিনের হাদিয়া সোনার মদিনায় বিশ্বনবীর রওজা মুবারক মসজিদে নববীর ওই সবুজ গম্বুজের নিচে আমি হজে গিয়েছি 2 বার, কিন্তু রওজা জিয়ারত করেছি বারবার। ওই রওজা শরীফের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ওই দৃশ্য, রাসূলুল্লাহর রওজা শরীফের চতুর্দিকের বাউন্ডারি ওয়াল এবং গ্রিলের দরজা আমার চোখের সামনে ভাসতেছে। মন চায় এই প্রায় 6000 কিলোমিটার দূরত্ব থেকে বারবার সেখানে পৌঁছে যায়, কিন্তু টাকার পরিমাণ তো তত বেশি নাই, কিভাবে যাব? আমরা আপনার নবীজির গরিব উম্মত, খেটে খাওয়া মানুষ, বাংলার জমিনে বসবাস করি। আল্লাহ, নবীর কথা শুনলে কলিজায় পানি থাকে না। আল্লাহ, চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ে যায়, আমাদের অন্তর পরিতৃপ্ত হয়। আমাদের সেই নবী দুজাহান
3000 বছর পূর্বে আমাদেরকে এতিম করে ওখানে শুয়ে আছেন। আমাদের মহব্বতের দরুদ ও সালাম শোনান নবীজি রওজা মুবারক পৌঁছায় দেন। আয় আল্লাহ, খাস করে আজকের মাহফিলের সাদকায় নবীজির সাথে আমাদের মহব্বতের সম্পর্ক বাড়ায় দেন। আল্লাহ তাআলা সোনার নবীজির ওসিলায় तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের দরদের মা, দরদের আব্বা জান, দুনিয়া থেকে জন্মের মতো যাদের বিদায় হয়ে কবরে শুয়ে আছেন, আমরা জানি না বাবা মার কবরের কি হালত। যদি ওনারা কবরে আযাবে গ্রেফতার থাকেন, আমরা সবাই দোয়া করছি বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, আজকের সওয়াব আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আমাদের এগানা বেগানা পাড়া পড়শি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, সকলের আরওয়ার পরে পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে হাজারো আমওয়াতগণ শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, অনেকে বিদায় হয়ে গেছেন, তাদের কবরে সওয়াব পৌঁছায় দেন। যারা এখন মাদ্রাসার হাল ধরেছেন, সবাইকে আপনি কবুল করে নেন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য মণ্ডলী যারা আছেন, আল্লাহ আমার মুক্তারিন ভাই, আমার সম্মানিত প্রফেসর মামা, বুলু মামা সহ, তোজাম্মিল মামা সহ আরো যারা আছেন এর সাথে ঢাল ধরে আছেন, আজকে যারা দান করলেন ভবিষ্যতে করবেন বলে প্রতিশ্রুতি দিলেন, সবাইকে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা নানিমা আমাকে কত আদর করে মানুষ করেছেন মাবুদ। আল্লাহ, ছোটবেলায় এলাকায় বিভিন্ন মাহফিলে আসতাম, বক্তাদের ওয়াজ শুনতে আসতাম। নানি বাড়িতে না ফেরা পর্যন্ত নির্ঘুম রজনী যাপন করতেন। সেই নারীকে আজ কয়েক বছর হলো হারিয়েছি। নানির জন্য দোয়া করতে চাই, আমাকে মাতৃ স্নেহে মানুষ মান করেছেন, আমার নানার কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, সিংজারি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার খালুজান, মেহেরবানি করে তাকে জান্নাতের টুকরা হিসেবে কবরটাকে কবুল করে নেন। রব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত এর সিলসিলা জারি থাকার তৌফিক দেন। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ তাআলা করোনা ভাইরাস কোভিড-19 থেকে আমাদের সবাইকে বাঁচায় দেন। বিশেষ করে দোয়া করি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সালাম বরকত রফিক জব্বার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ভাষার মর্যাদা দান করেছেন। আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায় দেন, তাদেরকে জান্নাতি বানায় নেন, তাদেরকে শহীদ হিসেবে আপনার দরবারে মঞ্জুর করে। আল্লাহ, কোরআন বলতে গিয়া, কোরআন মানতে গিয়া, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যারা বিপদে মুসিবতে আছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সকলের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের সকলকে দেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং তা কবুল মঞ্জুর করে নিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.